কোরআনে পর্দা করতে কইছে, কই ওয়াই এই জামানায় উরুম হয় নাকি হয়ে গেছে। কতক্ষণ কয় না কয় না? আরে ও তো হালাল হারাম বাইসে চলা যায় নাকি, বাদ দে। এখন একটা সিজন আইছে, এখন পয়সা খাবো না, খাবো কবে? মাস্টারবির কাছ থেকে খাবো, ইগোলার কাছ থেকে, পাঠালার কাছ থেকে খাবো। এরা চলে গেলে নির্বাচনের বার কে চারটি পয়সা কেউ দেবে? এই গণমত যদি চারটি না খাই, ও তো বাদ দে, হুজুর কয় আছে না নাই? তো মিনু নবী বাজিল কিতাব ওরে কৌশল কিছু বুড়োরা মনে হচ্ছে বুড়ো হলি বেড়া বুঝি চালাকি ফাঁকিবাজি বুঝিয়ে ভুলিয়ে যায়, কিন্তু এত পাকা কৌশলী, এত পাকা কৌশলী। চার দোকানে বসছে, মেম্বারের প্রার্থী, ডান্টু তুমি আমার মেম্বার হবা, এমন ভাবে ব্যক্তি মারি কইছে। কাকা ওভাবে কয়েন না, আমরা ছেলে মানুষ, একটু আস্তে আস্তে উঠতে হবে। লিটু ভাই অতি তো অনেক কষ্ট খেয়ালকুটো খরচ করা লাগছে। আল্লাহ, তো আমরা ছেলে মানুষ, ওই একেবারে খালি মুহি মেম্বার, কিছু খাওয়া কথা সুর কিন্তু এই ঠিক আছে না? কাকা কি খাবে খাও? না 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 না, একদিন খাইয়ে খালি খালি মুখ এটি পারবো না। তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে। কাকা নির্বাচনের শেষ পর্যন্ত যা খাওয়াবে আমি টাকা দিয়ে যাবো। ঠিক আছে বাবা, হয়ে যাবে। চেয়ারম্যান আছে, চেয়ারম্যান তার ওভাবে করতে পারে না, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি প্রার্থী। ও বাপ, তুমি আসছো, আমি আজ রাত্রি সংবাদ দেই যে তুমি কাউন্সিলে চেয়ারে বসা। আমি দেখি যে তুমি শেখ হাসিনার সাথে মুসাফা করতেছ, এর ধরা বান্ধা তাজা কথা। এই কলিকের প্রার্থীকে উঠায়, কাকা কি খাবেন? কয় না খাইছি। এখন তো কি খাইছে জন, তাতে কিছু ডুনে যাচ্ছে না, একটু মুসাফা। কয় না না না, মানুষের মধ্যে এগুলো দরকার নাই। আবার ঘুরিয়ে ফগেটা কই দেয় হাতের ধারে, যা দিবার মধ্যে দিয়ে যাও। এই সমস্ত শয়তানি বাদ দাও। ভোট দিবা ব্যক্তি দেখা, ভোট দিবা ব্যক্তি দেখা। ভোট বিক্রি করে টাকা খাওয়া হারাম, ভোটের বিনিময়ে চা খাওয়া হারাম, ভোটের বিনিময়ে হাবাজবা খাওয়া হারাম। এগুলো কখনো করবেন না। দেখবেন যার আছে আল্লাহর ভয়, তাকেই সমর্থন করা যতটুকু আছে। আরে বাজারে গেছেন, শৈল মাছ কিনতে পান নাই, শৈল মাছ পান নাই, তাই বলি তো খালি হাতে বাড়ি আসা যাবে না। আছে কয়টা টাকি মাছ, দেখে শুনে টাহি মাছ আনতে হবে না। টাহি আবার দুই প্রকার, তেলোটাই আর বাইতেও টাহি। এখন তেলোটাই তো আর খাওয়া যাবে না, কমপক্ষে বাইতেটাই কয়টা কিনে নিয়েছি, এর শুধুমাত্র খাওয়া যায় না, ঠিক না? সেই ওমর নাই, উসমান নাই, আলী নাই, তালহা নাই, জুবায়ের নাই, সালাউদ্দিন আইবি নাই, সেই সমস্ত বুজুর্গরা, বাচ্চা শাহজাহান নাই, বাচ্চা হারুনুর রশিদ নাই, সুলতান শামসুদ্দিন আলতামাস নাই, সেই বড় বড় শৈলগজার নাই। এখন যা আছে তার মধ্যে তেলুটাই আর বাইচুটাই দিয়ে তো খাতি হবে, কিন্তু পয়সা খাওয়া যাবে না। কতক্ষণ? সাবধান, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। আমি কারো পক্ষে সমর্থনে কথা বলি না, কারণ দেশ তো বড় বিপদের দেশ। কার পক্ষে কব? যা আপনাদের বিবেচনা, আপনাদের কাছে ঠিকঠাক করে কাজ করবেন। 5 কারণে দোয়া কবুল হয় না। 1 নম্বরে আল্লাহকে মানো, কিন্তু তার হক আদায় করো না। 2 নম্বরে কোরআন পড়ো, কিন্তু কোরআনের পর আমল করো না, কোরআনের পর আমল করো না। কোরআনে জাকাতের কথা আসছে না নাই? দেন। হজের কথা আসছে, কত জমি খাত রাখতেছেন, হজে যাবে না বিদায় কায়দা কৌশল করে টাকা হওয়ার সাথে সাথে জমি কিনে ফেলে। টাকা হওয়ার সাথে সাথে জাকাত দেওয়ার ভয়তে টাকা বেরোনোর সাথে সাথে তাদের বিল্ডিং এটা জুড়িয়ে দেয়। টাকা হওয়ার সাথে সাথে আরেক কাজ করে ফেলায়, কুরবানি দেবে না বিদায় কুরবানির আগে 2 লাখ টাকা দিনা হয়ে যায়। আল্লাহ কয়, তোর কাছ থেকে আমি কুরবানি চাই না, তোর জাকাত আমার কবুল হয় না, বাদ দে, তোর মতো লাগবে না। আমার গরিব রে বাপ পালার জন্য আমার ব্যবস্থা আমার হাতে করতে হবে। তুমি জাকাত দিবা না, কোনোদিন দেওয়ার তৌফিক হবে না। আপনাদের এলাকার আমি জানি, আমি নাম বলবো না, সারাটা জিন্দেগি এই কৌশল করতে করতে উমরাটা পর্যন্ত করতে পারে নাই। কোটি কোটি টাকার মালিক। কুরবানির সময় আসলে খয়রাতি সাইজে যায়, জাকাতের সময় আসলে জাকাতের টাকা থাকে না। এত বড় বড় ফরজ আল্লাহ তাআলা তার উপরে করে দিয়েছে, একটা ফরজ আদি ঠিক মতো আদায় করে দেয়নি। এখন কোথায়? সব ফেলে রেখে চলে গেছো, সব ফেলে রেখে চলে গেছো। কপালে হজ আর উমরাটা হলো না। আল্লাহু আকবার। 3 নম্বরে দোয়া কবুল না হওয়ার কারণ হলো तुम उम्मत रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। रसूलेर उम्मत बोले दाबी करो, ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बोले उम्मत दाबी करो, किंतु सुन्नतेर गंध तुम्हार मध्य নাই। না আছে মাথায় সুন্নাত, না আছে মোছের সুন্নাত, না আছে দাড়ির সুন্নাত, না আছে পোশাকের সুন্নাত, না আছে টুপির সুন্নাত, না আছে পাগড়ির সুন্নাত, না আছে দস্তারখান, না আছে ঢেলা কুলুক, না আছে মেসওয়াক, না আছে শরীয়তের সুন্নাত। যা আছে তার কিছুই নাই।
এমনকি জুমার নামাজ পড়তে যে শুধু ফরজ 2 রাকাত পড়িয়া বাদাল জুম্মা না পড়ে গুড়গুড় করে চলে আসো, কবলা জুমা পড়া লাগে না, বাদাল জুমা পড়া লাগে না, সুন্নত নামাজের খবর নাই, কোন জায়গা তোমার সুন্নত নাই, আবার উম্মত বলে দাবি করো, তুমি জীবন ভরে কাবা ঘরের মধ্যে বসে দোয়া করলেও কবুল হবে না। আমি তো বলছি দোয়া কবুল করো, আয় সাইজ হইয়া আয়। মাঝে মাঝে উদাহরণে বলি, হোমিও ঔষধ যদি জেনুইন ডায়াগনোসিস হয়, হোমিও চিকিৎসায় রোগ যদি সঠিকভাবে ধরতে পারে, আর ঔষধ যদি নির্বাচন সঠিক হয়, আর ঔষধ যদি জার্মানি অথবা বিটি আমেরিকার বিটি কোম্পানির হয়, তাহলে হোমিও ঔষধই খুব সুন্দর কাজ হয়। পাশাপাশি ওর ভিতরে সাইড এফেক্ট কম, সাইড এফেক্ট নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, খুব কাজ হয়। কিন্তু ওর চরম একটা আহ্লাদ আছে, সেটা হলো তেঁতুল খালি ওর কাজ শেষ, পিএস রসুন খালি কাজ শেষ। ওই দেন না হোমিও ডাক্তাররা কত টাকায় এ খাবা না, ওয়া খাবা না, শেষমে খাবা না কতি কতি, দুনিয়ার কিছু খাবা না, আখেরাতের কিছু খাবা না, না খেয়ে থাকবা। ইলিশ মাছ খাবা না, হাঁসের গোশ খাবা না, হাঁসের ডিম খাবা না, গরুর গোশ খাবা না, গরুর ডিম খাবা না, সব নিষেধ করে দেয়, কিছু খাবা না। তার মানে এই হোমিও ঔষধে কাজ করার জন্য ওর এই আল্লাহ ঠিক রাখতে হবে, এই আজে বাজে খাওয়া যাবে না। তুমি দোয়া করবা কবুল হবে, কিন্তু 5 খান তেঁতুল খাতি পারবা না। 1 নম্বরে আল্লাহকে মানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না, এই তেঁতুল খান খাবা না। কোরআন পড়ো, কোরআনের পর আমল করবা না, এই তেঁতুল খান খাইতে পারবা না। নবীকে নবী বলে স্বীকার করবা, সুন্নতের পাবন্দি করবা না, এই তেঁতুল খান খাইতে পারবা না। সুন্নতের অনুসরণ করতে হবে। 4 নম্বরে শয়তান কো লানত করতে হো, লেকিন শয়তান কা ইত্তেবা করতে হো। 4 নম্বর আরেকটা কাম করো, শয়তানি কাজ নিজেই করো, আবার শয়তান কি বলে, শয়তানরে গালি দাও, আবার শয়তানি কাজগুলো করো। আকাজেরটা করে শয়তানরে দোষ দেয় না, তুই এই কাজ করলি, আপনাকে কি বিষয় কি আমি করতে পারি, শয়তানে করাইছে। শয়তান কে, শয়তান তুই আমার দেখছিস, বিড়ি দি তুই কিনে আনলি, আমার দোষ দিস কে? সে গাঁজা দি বাগানের মধ্যে যে তুই কিনলি, তো আমার ও জায়গা দেখছিস, তখন না কে? शैतान का क्या हंसी आते है मुझे हजरत इंसान पर, फेले बदो खुद करे लानत करे शैतान पर। शैतान कहे আমার মানব জাতির উপরে যে হাসি লাগে, আকামগুলো নিজে করিয়া আমার গাড়ি বোঝা উঠে দেয়। কতক্ষণ যে লোকটা গুনাহ করে অন্যায় করে শয়তানের গাড়ি চাপায় দেয়, ওই লোকটা নিজেকে দোষী মনে করে না, আর নিজেকে যে দোষী মনে না করে সে কখনো তওবাও করে না। এই জন্য ওই লোকটা দোয়াও কবুল হয় না। যাহা করি অন্যায় তা আমিই করি, কতক্ষণ না কেন? আমারটা কে করে বলেন, আমারটা কে করে? আমিই করি। এইটি এখনই তওবা করে ফেলেন, তাহলে দোয়া কবুল হবে। তাহলে দোয়া, ফিলিস্তিন গাজার জন্য দোয়া করি, যেভাবে কবুল হওয়ার কথা সেভাবে হচ্ছে না কেন? আমরা যারা দোয়া করতেছি, চাইতেছি যে গাজা ফিলিস্তিন মুসলমান বিজয় হয়ে যাক, হামাস বিজয় হয়ে যাক, হেজবুল্লাহ বিজয় হয়ে যাক, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসুক। আমরা যারা বলতেছি আমার রুজি হারাম, আমি সুদে টাকা খাই, বেরাকের টাকা খাই, আমি জমি বন্ধক দিয়ে খাই, আমি চুরি করে খাই, আমি টনমন মেরিয়ে খাই, রাস্তাঘাট মেরিয়ে খাই, বিজিএফ কার্ড মেরিয়ে খাই, পঙ্গু ভাতা বেঁচে খাইছি, বিরিজির কাজ দিচ্ছে, তার রড চুরিয়ে রেখে তার মধ্যে কুঞ্চি ডুবই দিছি। আমার দোয়া কি হবে? আল্লাহ কয় আর কেউ কেউ কর না, তুই চুপ কর, তোরে ভালো রেছিনি, তুই থাম। জাগে মুখ পাক আছে, 5 খান তেঁতুল যারা খাইনি তারা যদি কয় তাহলে আমি দেখতেছি। আল্লাহু আকবার। 5 নম্বর দোষ হলো যে কারণে দোয়া কবুল হয় না, তার 5 নম্বর দোষ হলো, 5 নম্বর তেঁতুলির নাম, तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दोस्ते के आइब खूब ढूंढते हो। নিজের দোষের দিকে কেউ তাকায় না, আর একজনের দোষ তালাশ করে বেড়ায়। নিয়ে আসিনি হুজুরকে, ও হুজুরকে ও সালমাই হয়, ছেলে মেয়ে আবার একটা দোষ, এটি হুজুরকে ওয়াই কেন, এই জন্য হুজুরকে চেনেও নি। আসে না একদল কয় না, আরে বড় হুজুরের 3-4 ছেলে মেয়ে, আস্তাগফিরুল্লাহ। ও মসজিদের ইমাম সাহেব চিনি, এরে চেনে ওরে চেনে, উনি সাত দেওয়া তেতেলিরাটিতে, তুমি কিছু করো না। কয় আমি, আমার ইমানটা ওই যে মৌলানা কইতেছিল যে নামাজ না বললে আমার ইমান ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, আমি কি করি, আমি তেমন কিছু করি না, হয়তো একটু নামাজই পড়ি না, আর রমজান আসলে একটু রোজা থাকি না, হজ ফরজ হচ্ছে করি না, যাকাতটা দেই না খালি, আর হয়তো ফাঁকে ফাঁকে একটু মদ গাঁজা খাই, আর সুযোগ পেলে একটু জিনা করি। আমি কি করি, এমন কি করি? হয়তো আমি জমি একটু আইটাল ঠেলে খাই, একটু দখল টখল করি, এছাড়া কি করি? উনি কি সুই করেন, উনি সাধ্য তেতলিরাটি। তোমার দোয়া কবুল হয় না। একজন আইসে আমার কাছে, মাগুরা গেছি, মাহফিল, এক বুড়ো মানে 60-এর উপরে বা 60 আপ, এ আইসে একের প্যান্ট পরা বুড়ো, কুজো হয়ে গেছে, আইসে এতগুলো তাগি সুতো আছে না, তাই নিয়ে হুজুর একটু বড়িয়ে দেন। কি যে আল্লাহ, আলাই বেলায় আপদ বিপদ মোটে যাচ্ছে না, দাড়ি নেই।
আরে যৌবনকালে ছেলেদের গাল টাল একটু ফুলা থাকে, দাড়ি কাটলেও বাড়িটা খারাপ দেখা যায় না। আমরা বুড়ো হয়ে গেছি, গাল টাল ভেঙে যাচ্ছে, এখন দাড়ি কাটলি বেড়া কি বেকায়দা দেওয়া যায় না। আমার এক ছাত্র ছিল মফিজটা, ও কয় যে হুজুর আমাকে বাড়ি দুটি হিন্দু ছেলে মিস্ত্রি কাজ করে, আমার আব্বা হজের থেকে আসছে, ওর আব্বারও চেহারা খুব সুন্দর, লাল রুমাইল মাথায়, সানগ্লাস চশমা সোনালী ফ্রেমের, জায়নামাজ বারান্দায়, আলগা বারান্দায় লাল জায়নামাজ বিছে, বড় একটা কোরআন শরীফ নিয়ে পড়তেছে, গিয়ে রঙের জুব্বা গায়ে, ফিরেস্তার মতো দেখা যাচ্ছে। তো ওই ছেলে দুটি ওই মসজিদ উঠোনের ওই পাশে বসে কাঠের কাজ করতেছে, ওরাই কাজ টাজ বাদ দিয়ে এই আতুর নিয়ে নিরম ধরে আমার আব্বার দিক চেয়ে দিয়েছে। আমি যে কইছি তোরা আধা ঘন্টা আমার আব্বার দিক চেয়ে দিয়েছে, কাজ করবি করলে কয় দাদা সত্যি ভুলি গেছি, কিরম যে দেখা যাচ্ছে ওনারে তা চোখই ফিরেতে পারতেছি না। আর আমাকে যারা আছে তারা বুড়ো, যত বুড়ো হয় ওরা নিজেরা যা করে তা কলিপারা আমার প্রতিবেশী ভাইরা রাখবে, আমাকে গোষ্ঠী বুড়ো হয় আর এইরকম দেখা যায়। বাংলারটা কইল আর কি, এই মুরব্বীরে দেখতেছি ভালো দেখা যায়। বয়সকালে দাড়ি রাখলে চেহারা কালো হোক আর যেমনই হোক, বৃদ্ধ বয়সে দাড়ি রাখলে সুন্দর দেখা যায় বেশি, তার চাইতে বেশি ভালো দেখায়। ঠিক কই আবার যুবকরা দাড়িতে বেশি যাচ্ছে দেখছেন। আর বুড়ো কালে দাড়ি রাখার চাইতে যৌবন কালে দাড়ি রাখলে আরো সুন্দর দেখা যায়, আরো বেশি সুন্দর দেখা যায়, ঠিক না? আর ভালো করে মনে রাখিস, যৌবন কালে দাড়ি রাখবি, বিবাহ করতে গেলে ইনশাআল্লাহ ভালো মেয়ে পাবি, আর দাড়ি দুড়ি কাটি আকাম করে বেড়াবি, সেকেন্ড হ্যান্ড মাল পাবি ইনশাআল্লাহ। বাংলা একটা কয়ে দিলাম। আরে আমি কইনি, আল্লাহ আমার ক্ষতি কইছে, আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তুমি যদি যৌবনকালে পরের মেয়ের সতীত্ব নষ্ট করো, পরের মেয়ের সতীত্ব নষ্ট করো বিবাহের আগে, তাহলে আল্লাহর কসম তুমি যদি মক্কায় তোমায় বিয়ে করো তাহলে তুমি সতী মেয়ে পাবা না, পাবা না। চ্যালেঞ্জ। বলে হ্যাঁ মহিলা মাদ্রাসার মোতান সাপড়ে আনছি, ও মার খেয়ে গেছে। তুমি যেহেতু আর একটা সতীত্ব নষ্ট করছো, তোমার মধ্যে তোমার জন্য এত পিওর মাল কে গুছাই রাখবে? আকাম করছো, আকাম পার্টি পাবা। চরিত্র হেফাজত করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ব্যবসাখানাতে যদি বিয়ে করো তবুও তুমি এক নম্বরটা পাবা 100%। বহুত কিচ্ছা আছে, সময় নাই কইতে পারলাম না। কালটাকে সুন্দর করো, দাড়িরে ভালো করে রাখো, সুন্নতি তরিকায় চলো, ভালো মেয়ে পাবা, দিনদার বউ পাবা আল্লাহর রহমতে। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া গায়রু মাতা দুনিয়াল মারআতু সালিহা। দুনিয়ার সব কিছু ভোগ সামগ্রী, তবে একজন পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ ভোগ সামগ্রী সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক, ভদ্র, স্বামী ভক্তা স্ত্রী। এর চাইতে বড় নিয়ামত একজন পুরুষের জীবনে কিছু হতে পারে না। এই নিয়ামত যারা না পাইছে, আরে সুন্দরী হলি হয় না, ওই কক্সবাজার কুয়োকাটা যাইয়ে দাও গে, কত সুন্দরী ঘুরতেছে, ওই একটা বিয়ে এরিয়ানো গোড়ার মতো জোড়া লাথি খেয়েছি ইতে পড়ে যাওয়া কাবাবটা, গরুতিতে এক পাউ দিয়ে লাইতে, আর গোড়ায় লাইতে জোড়া লাথি 2 পাউ দিয়ে, যেমন যে জায়গায় ওই রমি লাইতে চিত করে ফেলাই দেবে কাবাবটারে। খালি সুন্দরীর নামই ভালো না, সুন্দরী হলে ভালো, সুন্দরী হলে ভালো, না হলে দোষ নাই। তবে দিনদার হতে হবে, ফাজফার বি জাতিদ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। এই 5টাতে এক্ষুনি